আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অন্বেষা বইয়ের নবম পর্বে খুব অল্প কিন্তু অতীব জরুরি কয়েকটি কথা আমরা উল্লেখ করব এবং বিনিময় করব। ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি তার এই অংশে উল্লেখ করেছেন, একজন ব্যক্তি যখন তার কৃত দায়িত্ব পালন করে না, ইবাদতের বাইরে গিয়ে যখন সে অবাধ্যতায় নিজেকে লিপ্ত করে, তখন এই অবাধ্যতার কারণে তার শারীরিক এবং মানসিক কী পরিবর্তন দৃশ্যমান হতে পারে, বা তার আশেপাশের মানুষজন এমন ব্যক্তি যে ধর্মদ্রোহী কিংবা ধর্মের প্রতি অবজ্ঞা পোষণ করে এবং ধর্মীয় কাজে নিজেকে যুক্ত করে না, তার কাছ থেকে কী নেতিবাচক বিষয় তারা মুখোমুখি হতে পারে। তো এখানে ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি উল্লেখ করেছেন যে মানুষ এই পৃথিবীতে আসার আগেই তারা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিল এবং তাকে রব হিসেবে স্বীকার করেছিল। ইন্নী আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, তারা কিন্তু হা বলেছিল। তো এই যে প্রাইমোডিয়াল একটা মানে টেস্টামেন্ট, এটাকে যে স্বীকার করে নেওয়া ছিল, সেটা যখন মানুষ অবজ্ঞা করে, আল্লাহ তাআলার কাছে দেওয়া ওয়াদাকে তারা ভঙ্গ করে এবং সীমালঙ্ঘনের কাজ করে, তখন এই সীমালঙ্ঘন কাজের তার একটি শারীরিক বহিঃপ্রকাশ আসে, এর পাশাপাশি তার মানসিক একটি বহিঃপ্রকাশ আসে। এছাড়া তিনি বলেছেন, যখন মানুষ তার আত্মার যে তিনটি স্তর আছে, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না এবং নফসে লাওয়ামা, এর মধ্যে যে একদম নিকৃষ্ট আত্মা, মানুষ যখন নফসে মুতমাইন্নার দিকে না গিয়ে যখন নফসে আম্মারার দিকে ধাবিত হয়, তখন এই যে নিকৃষ্ট আত্মা এবং তার পাশবিক চিন্তা, তার জৈবিক চিন্তা, অপকর্মের চিন্তা, এ সকল চিন্তা তার সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল কোনো পরিবর্তন নিয়ে আসে কিনা তা তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যাশা করেন যে বান্দা তার সকল কাজেই আল্লাহ তাআলার মতামত এবং ইচ্ছা অভিপ্রায়কে গুরুত্ব দিবে, কিন্তু মানুষ যখন আল্লাহ তাআলার ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়কে পাশ কাটিয়ে যখন মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রাখে এবং সেটিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তখন সেই ব্যক্তির মধ্যে কী পরিবর্তন আসতে পারে। এর পাশাপাশি মানুষ যখন তার খেয়াল খুশিকে তথা হাওয়াকে, প্রবৃত্তিকে অনুসরণ করে, তখন সে সঠিক পথ থেকে কোথায় যেতে পারে এবং এই যাওয়াটা তার জন্য কি ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে। এছাড়া মানুষ যখন অন্যায় অপকর্মের সাথে নিজেকে যুক্ত করে ফেলে, ধীরে ধীরে তার মন থেকে লজ্জাশীলতা তথা হায়া এর অনুভূতি, এর মধ্যে যে একটি এলিগেন্স আছে, সেটি সে হারিয়ে ফেলে। এবং একজন মানুষ যে পরিপূর্ণরূপে তার শরীর আবৃত থাকে, সেই মানুষ যখন ধীরে ধীরে তার কাপড় যদি ছড়াতে শুরু করে, যেমন শেষ পর্যায়ে গিয়ে সে একটি নিম্নস্তরের প্রাণীর মতো হয়ে পড়ে, তার সকল ইজ্জত আবরু নগ্ন হয়ে পড়ে এবং সে যেমন বেহায়া এবং লজ্জাহীন হয়ে পড়ে, ঠিক তেমনই মানুষ যখন অপকর্মের কাজ করে, ধীরে ধীরে সে এরকম লজ্জাহীন হয়ে পড়ে এবং লজ্জাহীনতা তাকে তার মানবিক মূল্যবোধকে লোপ পাইয়ে দেয় এবং সে সাধারণ বিষয়কে তো কিছু মনেই করে না, বরং চরম ঘৃণিত কাজকেও সে স্বাভাবিক মনে করে। এই যে কাজগুলো, এই নেতিবাচক কাজগুলোর মাধ্যমে একজন ব্যক্তি দ্বিমুখী, তার ফিজিওলজিক্যাল পরিবর্তন ঘটে, যেটা হয়তোবা ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে, কিন্তু এর সাইকোলজিক্যাল অনেকগুলো পরিবর্তন ঘটে। তার মধ্যে ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি বলেছেন যে যদি কোনো ব্যক্তি এরকম ক্ষুধাদ্রোহী হয়ে ওঠে, সৎ কাজের প্রতি অনাগ্রহী হয়ে ওঠে, অকল্যাণের পথে যদি ধাবিত হয়, তখন তার চেহারার মধ্যে যে একটা প্রিস্টিন কোয়ালিটি থাকে, চমৎকার কমনীয়তা এবং কমলতা, এটি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এবং মানুষের চোখ, মুখ, চেহারা অত্যন্ত কাঠিন্য হয়ে পড়ে। তার স্বাভাবিক যে চোখের জ্যোতি ধীরে ধীরে কমতে থাকে, সে ভালো জিনিসকেও ধীরে ধীরে আবছা দেখা শুরু করে এবং এর মধ্য দিয়ে এই ধীরে ধীরে অপকর্মের দিকে ধাবিত হওয়ার কারণে সত্য এবং সৎ পথ থেকে, ন্যায় নীতি থেকে সে ধীরে ধীরে দূরে চলে যায় এবং ভালো কাজের প্রতি তার আলস্য চলে আসে এবং অপকর্মের প্রতি সে অত্যন্ত আগ্রহ বোধ করে। এছাড়া তার যে চোখের হেফাজত, লজ্জাশীলতার হেফাজত, এ বিষয়ে তার অনুভূতি শূন্য হয়ে পড়ে এবং দিন দিন সে নিম্নস্তরের
পশু পাখি এবং প্রাণীর মতো যে জৈবিক চাহিদা সেদিকেই তার মন বারবারে ধাবিত হয় এবং আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দেওয়ার মধ্যে যে একটি হার্দিক হৃদ্যতা আগ্রহ সেটা সে অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই পরিবর্তনগুলো তার মধ্যে দৃশ্যমান হয়। এর পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে তার ইনার যে পিস, মানসিক যে শান্তি এবং ট্র্যাঙ্কুইলিটি, এটি সে লোপ পেতে থাকে এবং একজন মানুষের হৃদয়ে সবচেয়ে কোমল এবং কমনীয় একটি জায়গা, কিন্তু যখন তার মধ্যে মিথ্যা চর্চা এবং অবাধ্যতার কাজকর্ম ধারাবাহিকভাবে হতে থাকে তখন তার মধ্যে একদম কাঠিন্য তৈরি হয়। আমরা যেমন দেখি, যদি আমরা আয়রন বিশিষ্ট পানিকে যদি আমরা দীর্ঘদিন একটা পাত্রে রাখি তখন আয়রনের একটা আস্তরণ পড়ে যায় এবং সেটি শক্ত হয়ে যায়। ঠিক হৃদয়ের মধ্যে এরকম নেতিবাচক জিনিসের চর্চা ধীরে ধীরে আয়রনের মতো একটা প্রলেপ তৈরি করে এবং হৃদয়ের মধ্যে কাঠিন্য তৈরি করে। এছাড়া এই যে নেতিবাচক কাজ করতে করতে এটি তার বিহেভিয়ার হিসেবে পরিবর্তিত হয়ে যায় এবং তার চেহারার মধ্যে যে কাঠিন্য আসে, তার পাশাপাশি তার আচরণের মধ্যে একটা একগুঁয়েমি ভাব আসে এবং সে সত্যকে গ্রহণ করতে অত্যন্ত কার্পণ্য বোধ করে। এছাড়া তার সত্যকে গ্রহণ করার জন্য যে হৃদয়ের প্রশস্ততা, অন্যের মতামতের প্রতি যে একটা শ্রদ্ধা, সত্যকে মেনে নেওয়ার জন্য যে একটি ঔদার্য, এগুলো তার হৃদয় থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যে একটা হালাওয়া বা মিষ্টতা, যে একটা চমৎকারিত্বের যে একটা অনুভব, আল্লাহ রাসূলের হাদিসে এরকম এসেছে যে হালাওয়াতাল ঈমান বলা হয়েছে, যে ঈমানের যে একটা স্বাদ, তার যে একটা মিষ্টতা, এটা সে আর খুঁজে পায় না। এবং এইভাবে ধারাবাহিকভাবে একজন ব্যক্তি যখন নেতিবাচক কাজ করে, অবাধ্য কাজ করে, তখন আল্লাহ তাআলা তার মনের মধ্যে বিভ্রান্তি, যাকে আমরা আধুনিক ভাষায় ওসিডি বলি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা কোরআনী ভাষায় ওয়াসওয়াসা বলা হয়েছে, যে কোনটি সঠিক এবং কোনটি ভুল এটি বুঝতে অপারগ হওয়া, সব কাজেই তার সন্দেহের বাতিকতা তৈরি হয়। সে সত্যকে সত্য বলে নিশ্চিত হতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলে সে নিশ্চিত করতে পারে না, বরং সব কিছুর মধ্যেই তার একটা আস্থাহীনতা এবং আস্থাহীনতার সংকটে সে নিজেকে ধীরে ধীরে নিমজ্জিত করে এবং সে তার ডেস্টিনেশনটা কি, এই জাগতিক জীবন শেষে তাকে যে একটা সময়ে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং সে তার কাজকর্মের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবে, সেটিও সে ভুলে যায় এবং যখন সে তার আসল গন্তব্য ভুলে যাবে তখন সে পথহারা হয়ে পড়বে। যেমন আমরা পশু পাখির মধ্যে দেখি যে, যেমন একটা গরুর কথা বলি, সে তার সামনে সবুজ ঘাস দিলে সে ঘাস খেতে 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 একসময়ে তার নিজস্ব আবাসস্থল বা গ্রাম থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু সে যদি তার বাড়ির কথা ভুলে যায় তাহলে সারাদিন সে হয়তো বা সে ঘাস খাবে, কিন্তু রাতের বেলা হিংস্র প্রাণীর আক্রমণে সে মারা পড়বে। একটি পাখি সারাদিন অনেক কিছু খেতে পারে, কিন্তু সে যদি তার আবাসস্থল ভুলে যায়, ফিরে আসার গন্তব্য যদি সে ভুলে যায়, তাহলে রাতের বেলা ভয়ঙ্কর অন্য কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে, ফলশ্রুতিতে তার মৃত্যু ঘটবে। ঠিক তেমনি মানুষ যদি তার ফিরে আসার পথ, তার ডেস্টিনেশন যদি ভুলে যায়, মানুষ কেন এই পৃথিবীতে এসেছে, মানুষ এবং কোথায় যাবে এই পৃথিবীর পরে, সেই গন্তব্য যদি ভুলে যায়, তাহলে তার ভবিষ্যৎটাও হবে সেই পথহারা গরু কিংবা কোনো পাখির মতো, শেষ পর্যন্ত যা ভয়ঙ্কর কোনো প্রাণীর গলধকরণের সম্মুখীন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্যের পথে থেকে, সত্য ও ন্যায়ের পথে থেকে কল্যাণ লাভ করার তৌফিক দান করুন এবং পারলৌকিক মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।